অথবা কোনো জ্ঞানী যোগীর বংশেও তিনি এই যোগভ্রষ্ট ব্যক্তি জন্ম নিতে পারেন। এইরূপ যোগীর ঘরে জন্ম নেওয়া খুবই দুর্লভ, কমই দেখা যায়। এইভাবে জন্ম নেওয়া তিনি আগের জন্মের সাধনায় যে জ্ঞান পাইয়াছিলেন তাহা আবার পান এবং তাহার পরে সিদ্ধিলাভ করার জন্য আগের চেয়েও বেশি যত্ন করিতে থাকেন। পূর্বজন্মে যেখানে যুগভ্রষ্ট হইয়াছিলেন সেখান হইতে আবার সাধনা আরম্ভ করেন। সেই যুগভ্রষ্ট ব্যক্তি মুক্তির জন্য নিজে যত্ন না করিলেও পূর্বজন্মের সংস্কার বলে যোগের প্রতি আকৃষ্ট হন। তিনি যদি যোগ কি তাহা শুধু জানিবার জন্য যোগে প্রবেশ করেন, তবু তাহার কর্ম করিবার দরকার হয় না, তিনি জ্ঞানের পথে উঠিয়া যান। কিন্তু যে যোগী পূর্বজন্মের যোগভ্রষ্ট হয়েও যোগের জন্য আরও বেশি যত্ন করেন, তাহার পাপ ক্রমে দূর হয়ে যায়। তারপর তিনি অনেক জন্মের সাধনা বলে পরম গতি মুক্তি লাভ করেন। যোগী তপস্বীর চেয়ে বড়, শাস্ত্রে যাহারা পণ্ডিত তাহাদের চেয়েও বড়, এবং যাগ যজ্ঞ কর্ম যাহারা করিয়া